কলিযুগের অন্ধকারে যখন ধর্ম প্রায় লুপ্ত, মানুষ ভক্তি ভুলে বসেছে, ঠিক তখনই স্বয়ং শ্রীকৃষ্ণ এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। তিনি কৃষ্ণরূপে নয়, রাধার ভাব ও কান্তি ধারণ করে স্বর্ণবর্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। কেন? কি সেই গোপন কারণ? শাস্ত্র কি বলে? আজ জানব গৌরহরির আবির্ভাবের গভীর রহস্য। 1486 খ্রিস্টাব্দ, ফাল্গুন পূর্ণিমা। স্থান নবদ্বীপ। গ্রহণ চলছে। গঙ্গার তীরে হাজার হাজার মানুষ স্নান করছে আর উচ্চস্বরে বলছে, হরি বল হরি বল। সেই পবিত্র মুহূর্তে সচিমাতার গৃহে জন্ম নিলেন এক অপূর্ব স্বর্ণবর্ণ শিশু, শ্রী চৈতন্য মহাপ্রভু। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবী। জন্মের সঙ্গে সঙ্গেই চারদিকে হরিনামধ্বনি, যেন মহাপ্রভু আগেই ঠিক করে রেখেছিলেন, আমি নাম প্রচার করতেই এসেছি। শিশুকালে তার নাম রাখা হয় নিমাই। হরির জন্মের শাস্ত্রীয় ভবিষ্যদ্বাণী প্রমাণ। গৌরহরির জন্মের শাস্ত্রীয় ভবিষ্যদ্বাণী প্রমাণ। 1 কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম যজ্ঞৈঃ সংকীর্তনপ্রায়ৈর যজন্তি সুমেধসঃ। অর্থ, কলিযুগে যিনি কৃষ্ণবর্ণ কিন্তু অকৃষ্ণবর্ণ অর্থাৎ স্বর্ণবর্ণ, যার সঙ্গী পার্ষদগণ আছেন এবং যাকে সংকীর্তন যজ্ঞ দ্বারা উপাসনা করা হবে, তিনিই সেই অবতার। এখানে তুষা অকৃষ্ণম অর্থাৎ কৃষ্ণ নন, স্বর্ণবর্ণ, গৌরাঙ্গ। 2 চৈতন্য চরিতামৃত আদিলীলা 1.4 রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। অর্থাৎ রাধার ভাব ও কান্তি গ্রহণ করে কৃষ্ণ গৌর রূপে অবতীর্ণ হয়েছেন। আবির্ভাবের 3টি গূঢ় উদ্দেশ্য। 1 রাধার প্রেম আস্বাদন। কৃষ্ণ ভাবলেন, রাধার হৃদয়ে আমার জন্য কেমন প্রেম জাগে, সেই অনুভূতি আমি নিজে অনুভব করব। 2 নিজের মাধুর্য উপলব্ধি। রাধার চোখে কৃষ্ণ কত সুন্দর, সেই দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে দেখার আকাঙ্ক্ষা। 3 প্রেম বিতরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলিযুগে পতিত জীবদের মধ্যে নিঃস্বার্থ প্রেম বিতরণ। এই জন্যই তাকে বলা হয় পতিত পাবন গৌরহরি। মহাপ্রভু ঘোষণা করলেন, এই যুগে তপস্যা নয়, যজ্ঞ নয়, কঠিন সাধনা নয়, শুধু নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি রাস্তায় নেমে কীর্তন করলেন, মানুষের ঘরে ঘরে গিয়ে বললেন, কৃষ্ণ বল, কৃষ্ণ ভজ, কৃষ্ণ কর শিক্ষা, কৃষ্ণ মন্ত্রে লও দীক্ষা। গৌর পূর্ণিমা হল ফাল্গুন পূর্ণিমা। এই দিনেই মহাপ্রভুর আবির্ভাব। বিশেষ পালন: উপবাস, হরিনাম সংকীর্তন, গৌর লীলা পাঠ, চাঁদ উঠলে মহাপ্রভুর অভিষেক ও আরতি। বিশ্বাস করা হয় এই দিনে আন্তরিকভাবে নাম জপ করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং ভক্তি অঙ্কুরিত হয়। কলিযুগে সহজ পথ নাম সংকীর্তন। মহাপ্রভুর মূল শিক্ষা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রকেই তিনি কলিযুগের মহাযজ্ঞ ঘোষণা করেন। কৃষ্ণ ন্যায় বিচার করেন, কিন্তু গৌরাঙ্গ করুণা করেন। যেখানে অপরাধীও ক্ষমা পেয়েছে, যেমন জগাই মাধাই, এ কারণেই তাকে বলা হয় পতিত পাবন গৌরহরি। কৃষ্ণ বিচার করেন, কিন্তু গৌরাঙ্গ করুণা করেন। যদি কৃষ্ণকে পেতে চাও, গৌরকে ধরো। আজ গৌরপূর্ণিমায় আমরা প্রতিজ্ঞা করি, কমপক্ষে একবার অন্তর থেকে হরিনাম করব। বলুন, গৌর হরিবল, নিতাই গৌর হরিবল।